যুবক ভাইরা একটু জোরে আওয়াজ দিলে আমি গজল শুরু করব। নারে তাকবীর। আমি একটা গজল লিখেছিলাম, ফজর পড়া হলো না, মনের ভিতরে বেদনা, নামাজ হলো জান্নাতের ঠিকানা, নামাজ হলো জান্নাতের ঠিকানা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ফজর গেল ঘুমের ঘরে, জোহর গেল খেলে দুলে, আবার আসরের ওই আজান দিলে আমি কাজে রওয়ানা, নামাজ হলো জান্নাতের ঠিকানা। তাহলে ফজর কি শিখেছে ভাই? ঘুমের ঘরে। জোহর গেছে কি? হেলে দুলে। তাহলে ফজর গেল, জোহর গেল, আসর গেল, ভাবছে মাগরিবের নামাজটা একদম শিওর পড়ব। এখন বিকাল হলে কিছু মানুষ আছে বাজারে না গেলে মন বিরাট ছটফট করে, করে না? ও চার দোকানে বসতেই হবে, উপায় নেই। তো কবি লিখেছেন, মাগরিবের ওই আজান শুনি চা খেতে ওই বসি আমি, সবাই ওযু করে যাই যে দেখি আমার নামাজ হলো না, নামাজ হলো জান্নাতের ঠিকানা। মাগরিবটাও শেষ, চার দোকানদার সুসুর করে চার দোকানে বসেছি। চার দোকানদার জিজ্ঞেস করতে, তোমার আজান হচ্ছে, যাবো না? বলে আমার ওযু নেই। চার দোকানদার হিন্দু, সে তার জানে না ওযু কি জিনিস। সে বলছে না, তোমার আজান হচ্ছে তো, তাই সবাই যাচ্ছে, তাই আর কি বললাম। তো বলছে আমার ওযু নেই, তোমরা সব বসবা না। মাগরিবটাও চলে গেল, ভাবছে এশার আজান দিলে বাড়ি গিয়ে নামাজ পড়ে নেবো। কবি লিখেছেন, এশার আজান দিলে পরে ভাবি পড়ব নামাজ ঘরে গিয়ে, বিবি বাচ্চাকে তাই কোলে তুলে বিবির কাজই ফুরায় না, নামাজ হলো জান্নাতের ঠিকানা। যে বাড়িতে গেছে বিবি বাচ্চা দিয়ে কোলে তুলে সারা দিন শুধু এদিক ওদিক টোটো করে ঘোরো, এই বাচ্চাটা একটু ধরো, এশার নামাজটাও গেল। তাই কবি শেষ বেলায় লিখেছেন, এমন ভাবে দিন কাটিলে কবরেতে কি বলিবে, বলি ও মুজাফফর তুমি জানো নামাজ পড়া ছেড়ো না, নামাজ হলো জান্নাতের ঠিকানা, নামাজ হলো জান্নাতের ঠিকানা। একবার জোরে আওয়াজ দেন নারে তাকবীর। তো আমার ভাইরা, আমি আলোচনা রাখছিলাম, আজ আমরা এখানে যারা আছি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব ইনশাআল্লাহ, আমরা আজ থেকে নিজের জীবনে যা হয়ে গেছে ওগুলো ছেড়ে দিয়ে আমরা আগামী দিনে পথ চলা যাতে সহজ হয়, আগামী দিনে আল্লাহকে রাজি করার জন্য আমরা এগিয়ে যাব, তার জন্য আল্লাহর হুকুম আমরা পালন করব ইনশাআল্লাহ। এখানে অনেক যুবকরা আছে, আজকে কি বার ভাই? রবিবার, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র। আমি এখন 5 ওয়াক্ত দাবি করব না, যত ভাইরা এসেছেন আমি আপনাদের কাছে দাবি করব 5 ওয়াক্ত নামাজের ভিতর দিয়ে অন্তত আগামী শুক্রবারে আমরা এদিক ওদিক থাকবো না, অন্তত মসজিদে যাব ইনশাআল্লাহ। একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার অনেক যুবক ভাইরা আলহামদুলিল্লাহ। ভাই আপনি এখানে না, আপনারা তো অনেকে যারা দর্জির কাজ করেন, মিঠাপুর থেকে মাল নিয়ে আসেন অনেকে। সত্যি কথা বলবেন, শুক্রবারে মিঠাপুরে যে যুবক ছেলেরা তারা বাড়িতে থাকে না, মসজিদে যায়। ভাই একটু কথা বলে, মসজিদে যায়। আপনি ভিন্ন ড্রেস পরছেন, ওটা কোনো ব্যাপার না। আপনি কি প্যান্ট পরেছেন, কি গেঞ্জি পরেছেন, কি টুপি পরেছেন, কি চুল কেটেছেন, ওটা নয়। আপনি যে প্যান্টটা পরেছেন ওটা পাক হওয়া চাই, যে গেঞ্জিটা পরেছেন ওটা পাক হওয়া চাই। পাক মানে পবিত্র, যাতে নাপাক না হয়। আর আপনার শরীরটা পবিত্র আছে, শরীর পবিত্র, কাপড়টা পবিত্র। এই মনে করুন আমি সাদা জামাটা পরেছি, কিন্তু এটা নাপাক। নাপাকের সংজ্ঞা কি নিশ্চয়ই বুঝতে পারছেন, কোন নাপাকি লেগেছে। এবার নাপাকি কতটা লেগেছে না লেগেছে সেটা আপনি অনুভব করেছেন। তো আপনার এই যে সাদা জামা কিন্তু এটা নাপাক, তাহলে আমার নামাজ পড়তে গেলে এটা পাক হওয়া চাই। তাহলে আপনার প্রথম শর্ত হলো আপনার শরীরটা পাক চাই, যে প্যান্টটা পরেছেন ওটা পাক, যে গেঞ্জিটা পরেছেন ওটা পাক। আপনি শুক্রবারে মসজিদে যাচ্ছেন বলে বড় পাঞ্জাবি তৈরি করতে হবে এখন চৌমাথার থেকে, তারপরে একটা টুপি অর্ডার দিতে হবে, একটা হাজি রুমাল আনতে হবে, তারপরে মসজিদ যাবেন না।
না, আপনি যে প্যান্টটা পরছেন ওটাই পাক রাখুন, যে গেঞ্জিটা পরছেন ওটাই পাক রাখুন। তারপরে টুপি মাথায় দিতে অসুবিধা হচ্ছে, মসজিদে অনেক টুপি আছে, একটা টুপি মাথায় দিয়ে নেন, নামাজটা আদায় করে নেন। আস্তে আস্তে আপনার অন্তর থেকে লজ্জা দূর হবে, আর নামাজের প্রতি আপনার অন্তর এসে যাবে, না এক রাকাত নামাজ আমি ছাড়বো না, এক ওয়াক্তের নামাজ ছাড়বো না। আমি যুবক তো কি আছে, আমার এই বয়সের আমলটাই তো বৃহৎ আমল, অতএব আমাকে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। তাই আমি সকল যুবক ভাইদের কাছে, আমার এদিকে আসলে আমার অনেক যুবক ভাইরা আমার গজল শোনেন, আমার এই ঘাম ঝরানো, আমার এই গজল বলার সার্থকতা ওই সময় হবে যদি একটা যুবক ভাই মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে, তাহলে আমি লাভবান হব না লস হবে ভাই? আমার লাভ হবে। তাই আমি অনেক জায়গায় গেছি, অনেক যুবক ভাই আমাকে বলেছেন, হুজুর আপনি সেই নামাজের কথা বলে গিয়েছিলেন না, আলহামদুলিল্লাহ আমি এখন নামাজ পড়ছি। শুনে মনটা এত ভালো লাগে যে অনেক যুবক আলহামদুলিল্লাহ তার নামাজের সঙ্গে সম্পর্ক রেখেছেন, মসজিদের সঙ্গে সম্পর্ক রেখেছেন, নামাজের সঙ্গে জুড়ে গেছেন। যখনই সময় পেয়েছেন মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন। আল্লাহ পাক যেন আমাদের সুমতি দান করেন, সবাই বলুন আমিন। এখানকার যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে এই জলসাটা দিয়েছেন, সাজানো গোছানো জান্নাতের বাগান তৈরি করেছেন। মানে এই নয় যে এক রাত্রে মিলাদ দিলাম, কয়েকজন বক্তাকে বললাম আর বিরিয়ানি কি খিচুড়ি তৈরি করলাম, সবাই খেয়ে যে যার মতো চলে গেলাম, লাভ হবে না ভাই। লাভ তো এই সময় হবে যদি এখান থেকে কিছু নিয়ে, আর আমি আমলে জিন্দেগিতে নিজের রূপ অর্থাৎ আমলে যদি আমি সেটা পরিণত করতে পারি, তাহলে আমি কামিয়াবি, আমি সফল, আর নইলে আমি বরবাদি ভাই। তাই আমি সকল ভাইদের কাছে বলবো, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে পাঞ্জাখানা নামাজি হিসাবে যেন কবুল করেন, সবাই বলুন আমিন। একবার জোরে তাকবীর দেন, এবার গজল শুরু করবেন ইনশাআল্লাহ। যুবক ভাইরা একটু জোরে আওয়াজ দিলে আমি গজল শুরু করব। নারে তাকবীর। পূর্ণিমারি চাঁদ জলে, আমার জীবনের প্রথম কাছের প্রথম গজল। পূর্ণিমারি চাঁদ জলে মায়া মিনারি কোলে, মা মিনারি কোলে, মা মিনারি কোলে। বাহ, সে ফরিদ ভাই কই? ফরিদ ভাই কই? আপনি? মাশাআল্লাহ। দেখেন ফরিদ ভাই আব্বা ইন্তেকাল করেছে, যতই ডাকি আব্বা বলে দেয় না যে সাড়া, আব্বার ঘিরে রেখেছে দেখি বাঁশের বেড়া, বুকের বুকের এত মাটি আব্বা সইবে কেমনে, কেঁদে কেঁদে পাগল পারা আমরা কজনে, খালি দুটি হাত তুলি খোদা তোমারি দ্বারে, মোদের পিতাজি বিদায় নিল ক্ষমা করো তারে। আর ভাই আব্বার নামে বলছেন আমি 5 কেজি, একজন বলছে বুড়িমার গজল, বুড়িমার গজল ফাও বলবো, গোশত দিতে হবে, টাকা দিতে হবে, তারপর তো আপনারা বলবেন এইটা বলেন ওইটা বলেন, আমি বলবো ইনশাআল্লাহ। বলেন যিনি বলছেন বুড়িমার গজল শুনবো, উনি বলছে আমি 10 কেজি গোশত দেব। কইছে ভাই? ও মাশাআল্লাহ, ফারুক, ফারুক এখানকার সদস্য বলছে আমি 10 কেজি গোশত দেব। একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। 10 কেজি গোশতের আওয়াজ এইরাম ভাই, একটু জোর হবে না সবাই মিলে? আচ্ছা কুচো কাঁচাগুলো সামনের দিক পাঠিয়ে দেন, একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এই তো পাগড়ি পরিয়ে রেখেছে, এসো বাপ এসো সামনে। ও বুড়ি মা কোথায় চলো, এই বোঝা মাথায় নিয়ে এসেছে মুহাম্মদ, চলি তারি ভয়। শোনো শোনো বুড়ি মা, মোর কাছে তুমি বলো না, কে দিয়েছি বেটা তোমার, কি হয়েছি বলো না,
কাটিল কানা রাখো ঘেটায় আমি তোমার ছেলে গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে ও বুড়ি মা কোথায় চলো আমা এই গ্রাম ছেড়ে কেন চলে যাচ্ছেন মা তো বুড়িটা কি উত্তর দিচ্ছে না পর বলবো ইনশাআল্লাহ বুড়িমাকে জিজ্ঞেস করা হচ্ছে কেন চলে যাচ্ছে বুড়িটা চলে যাওয়ার কারণ বলছে বলি শোনো বেটায় আমার চলি কিসের ভয়ে এমন যুবক আসলো হেতায় চলি তারি ভয় নামটি তাগর মোহাম্মদ রে মাতা তাগর আমিনা মোরা যদি পূজা করি সে তো তাদের মানে না আমরা যাদের মাবুদ বলি ও তাদের মানতে চাই না জন্য চলে যাচ্ছে তো নবীজি বলছেন ও মা আর কি অন্যায় আছে বুড়িটা দ্বিতীয় অন্যায়ের কথা বলছে দয়া নাই রে মায়া নাই রে এমন ছেলে আমি না সে যত করে মানুষ মারে করে শুধু অবিচার তাই বলিয়া থাকবো না রে এমন গায়ের মাঝে গটলি খানা দাও না আমায় চলি নিজ কাজে ও বুড়ি মা কোথায় চলো ও বুড়ি মা কোথায় যাচ্ছেন একটু বলেন তো বুড়িটা দ্বিতীয় অন্যায়ের কথা বললো নবীজি বলছেন ও মা আর কি অন্যায় আছে বুড়িটা আরেকটা অন্যায়ের কথা বললো সেটা বলবো তবে এটা 30 কেজি হলেই শুরু হবে ইনশাআল্লাহ আর 5টা কেজি একটু বলেন কি আছে 10 কেজি মাশাআল্লাহ ওরে জোরে তাকবীর হবে নারে তাকবীর নবীর দেশে চলো না জিয়ারতে মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা খোদা তোমার কাবা করে নিও আমায় মেঘমান করে কত গাজির শপথ আপ করে আমায় কেন ডাকো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আর তাকবীর জোরে দেন নারে তাকবীর মাশাআল্লাহ 35 হলো নাকি আর 5টা কেজি দিয়ে একজন বলেন 40 করে দিলাম মাশাআল্লাহ আমার ভাই নতুন সদস্য হওয়ার পরেই বলছেন আমি 10 কেজি গোশত দেব আল্লাহ তুমি শুকর করো রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের কাছে চাইলাম আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করো রব্বুল আলামিন তখনও গজলটা লিখেছিলাম বড় ভাইকে হাতে করে দিলাম মাটি সর্বদাই ভিজে আছে আখি দুটি তোমার ওসিয়াত আজ মনে তোমার স্মৃতিগুলো ভাসে নয়নে সবই যে খোদার লীলা ও গো বড় ভাই তুমি যে কেমন বড় আজ মনে হয় বড় ভাইকে হাতে করে দিলাম মাটি সর্বদাই ভিজে আছে আখি দুটি আমি সঙ্গে ছিলাম তাই লিখেছিলাম তোমার সাথে ছিল তোমার ছোট ভাই নিশ্চয় দেখছো তুমি মৌতের সময় কলমা পড়েছিলাম 3 বার আর না পেলাম আমি মোর বড় ভাইকে হাতে করে দিলাম মাটি সর্বদাই ভিজে আছে আখি দুটি নারী থাকবে বলে
দাদা দাদির নামে 100 টাকা, আলহামদুলিল্লাহ। আমার ভাই 10 কেজি গোশত, হ্যাঁ বুঝতে পেরেছি, ভাই আবার দিয়েছে ওস্তাকার, মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইকে ওস্তাকার বানিয়েছেন, আরো বড় করুক। কেন আল্লাহ আপনাদের অর্থ দিলে দ্বীনি প্রতিষ্ঠানগুলো, ধর্মস্থানগুলো, আলহামদুলিল্লাহ। আরাবুল কই একটু, আচ্ছা আরাবুল ভাই কই, একটু ভিতরে আসেন তো দেখি, আমার ওই যুবক ভাইগুলোর দরকার। কই আরাবুল ভাই কোথায়? আসছে না কেন? ওই আরাবুল, মাশাআল্লাহ, যুবক ছেলে 1250 টাকা দেবে, একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা আল্লাহু আকবারটা তো ফ্রিতে, এটা একটু বলা যাবে না? ফ্রিটা এত জোর হয় না কেন? এখন চুপ করে না, দুটো দেবো বিরিয়ানি, একটু জোরে বলো বাপ। এই তো একজন পাওয়া গেছে, ও সেক্রেটারি এখানে আছে। ও কেশিয়ার সাহেব শরীর অসুস্থ, তিনি অর্ডার করেছেন 3500 টাকা দেবেন। আর সেক্রেটারি কই? ও সেক্রেটারি কই? সেক্রেটারি একটু দেখান যে সেক্রেটারি কই? সেক্রেটারি সাহেব কই? সেক্রেটারি কই? চাদর গায়? ওরে সব বড় তালি, সেক্রেটারিরা একটু বেশি দিতেই হবে, উপায় নেই। কই সেক্রেটারি বলো তাড়াতাড়ি কত? ভিতরে এসো। আর বা হ্যাঁ সেক্রেটারি 1500 টাকা কেন এরকম কম দিচ্ছে কেন? কই সেক্রেটারি 2000 টাকা কত দেয়? হ্যাঁ তা 1500 টাকা 2000 করে দাও। এটা কই সেক্রেটারি? 2000 কই বলে একবার? হ্যাঁ 2000 তো ইনশাআল্লাহ। একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। হরিকাটির লোকের কাছ থেকে যদি মুজাফফর না লায় তো শয়তান হাজার বলে তোরা তাহলে অন্য জায়গায় কালেকশন করতে হবে। তুই নিজের গ্রামে পারিস নি? হ্যাঁ এসব ভাইরা আছে তো। হ্যাঁ 5 কেজি গোশ ভাই, 5 কেজি গোশের দাম কত? 1000 টাকা মতো নাকি? না 1250 টাকা। আচ্ছা ভাই দিয়েছে। আর পাশে ভাইটার নাম কি? কত বের করো, তাড়াতাড়ি বের করো। নগদে কত? ওই 100-200 কাজ না, এখন হাজারে চলতেছে। কোন একটু জোরে তাকবীর, নারে তাকবীর। কই আসে বলি? কই কত? আসার আলী, আসার আলী 1500 টাকা। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, আসার আলী 1500 টাকা। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। বলে মাশাআল্লাহ। আচ্ছা নাম লেখেন, নাম শাহরুখ মোল্লা। আমি দেখবো সেই ভাইদের একটু। কই শাহরুখ? মাশাআল্লাহ স্যার, আমি কেন এই বছরে আল্লাহ এনেছেন, আবার যদি 2-5 বছর পরে আসি তো আমি খাতাটা দেখবার হাজিরি করব। সেসব ভাইরা কই? যদি বাড়ি থাকে বাড়িতে ডেকে নিয়ে আসা হবে, যে তুমি অমুক বছর এই দিয়েছিলে, এবছর এই দিতে হবে, তাহলে সুবিধা হবে। আলহামদুলিল্লাহ। তো তিনি বলছেন আমি 2000 টাকা দেবো। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করে নাও, দুনিয়া আখিরাতের মালাই নসিব করো। আল্লাহ তোমার যুবক বান্দারা আল্লাহ যেভাবে দান করেন আল্লাহ, ও রব্বুল আলামিন 3000, 4000, 2000, কেউ 5000, কেউ 6000, আল্লাহ যেমনি করে দান করে আল্লাহ তুমি দেখছো। আল্লাহ প্রত্যেক যুবক ভাইদের কাজে কারবারে তুমি বরকত দিও রব্বুল আলামিন। আল্লাহ এরকম সুন্দর জান্নাতের বাগান বানানোর জন্য যে সমস্ত যুবক ভাইরা এতগুলো মানুষদের খাওয়ানোর জন্য খানা পিনার ইন্তজাম করে থাকেন, আল্লাহ জলসার ইন্তজাম করে থাকেন, আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে আল্লাহ নাজাতের জরিয়া তুমি বানিয়ে দিও। সবাই বলুন আমিন, নারে তাকবীর। আচ্ছা কই সভাপতি সাহেব কোথায়? মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা সভাপতি সাহেব নাম কি? ও সেলিম মোল্লা সভাপতি সাহেব। উনি বলছেন আমি 3000 টাকা দেব। একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। চেয়েছিলাম 2 হয়ে যাচ্ছে 3। মাশাআল্লাহ সভাপতি সাহেব দিচ্ছেন। তাহলে সভাপতি হলো, সেক্রেটারি হলো, আর সহ সেক্রেটারি জানি না ওগুলো সব বেশি করে দিয়ে দিতে। সহ সেক্রেটারি, তার সহ সভাপতি, কেশিয়ার, এগুলো বাড়াতে হবে বেশি, তাহলে আলহামদুলিল্লাহ বেশি পাওয়া যাবে। সত্যি আমি অনেকদিন পরে একটা কমিটি দেখলাম, অনেকদিন পরে এরকম একটা যুব কমিটি দেখতে পাচ্ছি।
আলহামদুলিল্লাহ। যুবকদের দ্বারাই বহু কিছু হয়। তার একটা বিরাট সংগঠন, আর সভাপতি জানাকে বানিয়েছেন তানাকে আল্লাহ দিনদার বানিয়েছেন। সকলকে নিয়ে আলহামদুলিল্লাহ তিনি চলছেন। তা বলছি তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো ও রব্বুল আলামিন। আল্লাহ এই সংগঠনটিকে আল্লাহ তুমি কবুল করো ও রব্বুল আলামিন। এই যুবকদের ভিতরে ইউনিটিটাকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কাল কিয়ামতের দিনে আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও। সবাই বলুন আমিন। গোপন দান 500 টাকা, আলহামদুলিল্লাহ অনেক দিয়েছেন। কই টাকাটা কত গুনেলেই দেখি, কি 500 টাকা নাকি 300? হ্যাঁ 500 টাকা নাকি? হ্যাঁ নগদ 500 টাকা। নগদ যাই দাও, তার মানে দেনমোহর নগদ দিয়ে 500 টাকায় খাটিয়ে দেবে নাকি? তাই নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। যত আলেম ওলামা আসে সকলকে উনি মেহমানদারি করেন। তানাদেরকে তানা আসলে এমনি তো আলেম আসলে আর একটা বাড়ি টাড়ি লে যায় না, খাওয়া দাওয়া আমাদের দিকে চপ আর মুড়ি, আর হুজুর গাওয়ার সময় নেই। আমি যেন কোথাও খাওয়ার সময় নি পাই, এই জন্য তারপরে উনি সব আলেমদেরকে আলহামদুলিল্লাহ দাওয়াত করে নিজের বাড়িতে খাওয়ানোর একটা বিরাট ব্যবস্থা করেন। আবার নগদে দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। ও ভাই, গ্রামের অনেক ভাইরা আছেন, এই সঙ্গে একটু সহযোগিতা করবেন যদি সম্ভব হয়, 100-200-500। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এখানে একজন ভাই এসেছেন, পাশের গ্রামে বাড়ি, মারুফুল্লাহ ভাই। তিনি এই জলসায় এসেও এই জলসায় তিনি শরীক হয়ে আলহামদুলিল্লাহ 500 টাকা আদা করেছেন। আল্লাহ তাআলা তাকে যেন কবুল করেন। সবাই বলুন আমিন। নাজমুল, নাজমুল কই? তুই মন খারাপ করবি কত? তাই তো নাজমুল ভাই 2000 টাকা, একজন দিয়েছেন 100 টাকা। সব থেকে ভালো লাগছে যে আপনাদের এখানে যে যুবকগুলো আলহামদুলিল্লাহ, আফতার ভাই দিয়েছেন 100 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন। আমার এই সমস্ত ভাইরা কিভাবে তারা দান করছেন দেখে, আমার এখন মনে হচ্ছে কি জানেন, আমার গ্রামেও কিন্তু যুবক আছে না? আছে। কি মনের দুঃখের কথা কি বলি, এই সব যুবকদের দেখে আমার বুক দশাত হয়ে যাচ্ছে। এখানকার যুবকরা যদি হয়, আরো তো গ্রাম আছে ভাই, অত সহজ না। এই যে যুবক ভাইরা বসেছে তো, এরকম যুবকরা এসে বসে না, কয় চাচা এসে বসে থাকে, যুবকদের খুঁজে পাওয়া যায় না। আমার মাঝে মাঝে মনে হয় এইগুলো যদি অন্তত ইউটিউবার ভাইরা দেখায় যে কত মানুষ এখানে সব যুবক, সব যুবকদের আগমন, তাহলে তানারা দেখেও যুবকরা শিক্ষানে ওরা সব মিলা দিকে বসে না, তার মানে সব তো আমাদের দিক দেখায়, তো মনে করে হয়তো সামনে সব বয়স্ক লোক বসে রয়েছে। কিন্তু এই যে যুবকদের একটা বিরাট আগমন, এটা একটা বিরাট, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। সবাই বলুন আমিন। বলেন ভাই, কই রিয়াজ মন্ডল? একেবারে নতুন সদস্য তুমি, মাশাআল্লাহ। 1000 টাকা। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরো করো। আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো। দেরি নাকি? আমি কত বলবো, এখানে যেতে হবে তো ওখানে। তারা শুধু বলতেছে আমাদের কাছে আছে টাকা, তো আমাদের কাছে মাস গেলি টাকা। ও ভাই, মায়েদের কাছে যান, মায়েরা আপনাকে কিছু দেন, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করে। মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। তুমি বিনা থাকতে পারি কেমনে বলো? আর নিন এই কটা টাকা,
আসলে দেবে কি করে? চাল দেবে, চাল বলু কই কই চাল 10 কিলো চাল। হাসান ভাই, আরে হ্যাঁ ওটা গ্রামে চাল 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 গ্রামে 10 কিলো চাল। না না এটা ভালো। আমি একদম লোকের ডোবের থেকে জোর করে মুরগি বের করলি তুমি ভাই, ওই কালেকশন গ্রামে ওচাচ্ছি লেদাচ্ছি তারা যাই হবে, হুজুর আসবে সব খাবে, এরা একটু এটা একটা বিরাট আনন্দ। মাশাআল্লাহ। বাকি বিল্লাহ বলুন 1000 টাকা, আলহামদুলিল্লাহ। এতে এখানে দেখে মানে সব একরকম হচ্ছে, মনে করছে আমি এই দেবো, কিন্তু যুবকরা আরো জানায় এটা একটা বিরাট দিক, আলহামদুলিল্লাহ। আর সবাই তো মেনেও নিচ্ছে, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তো তুমি পুরা করে দিও আমার ভাইদের এই বিরাট দান, আল্লাহ তুমি কবুল করো, সবাই বলুন আমিন। দেন ভাই তাড়াতাড়ি করে দেন, আল্লাহর রাস্তায় দেন। আর নামাজ আর নামাজ মায়েদের কাছ থেকে আমি টাকা পেলাম না, এখানকার মায়েরা দিল না, একটা ভান্ডারের টাকা পাইনি আমি এখানকার মায়েরা। হ্যাঁ আচ্ছা একটা রুমাল নিয়ে গেলে যদি সম্ভব পকেটে একটু হাত দেবেন ভাই, দেখেন না যদি থাকে 5 টাকা 10 টাকা যদি থাকে দেন ভাই। হ্যাঁ ওই তো ওই পাগড়ি মাথায় উঠেছে, কইছি উঠেছো ওটো বাবা এটা রুমাল আমার কাছে ফার্স্ট 20 টাকা দেই। এই ওয়ালেট পড়ে গে যাক যাক ছেলের বাচ্চারা গেলে ভালো হবে। যাও যাও বাবা যাও, মাশাআল্লাহ। সবাই দিও সবাই দিও। হ্যাঁ কোটো যেন না চলে শুক্রবারের মতো, একটু পকেটে হাত দেন, থাকলে দেন, না থাকলে কি করে দেবেন? যদি থাকে দেবেন 2-5 টাকা 10 টাকা দেন, আল্লাহর রাস্তায় দেন, দেন ভাই। ও শরীর খারাপ, ও আরে এই সময়টা একটু জি না 6000 টাকা বলিস তো? হ্যাঁ আমি বলেছি না 6000 টাকা লেখা, না না 6000 টাকা লেখা। হ্যাঁ ওই সেক্রেটারি সাহেব, ও সেক্রেটারিটা সভাপতি, ও কেসিআর সাহেব, কেসিআর সাহেব কত 4000 টাকা, কেসিআর সাহেব 3.5 ছিল, ওটা 4000 করা হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি তো বলেই দিয়েছি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেন ভাই, ওই যুবক ভাইরা দেন, তাড়াতাড়ি দেন, 10 টাকা যে যা পারেন আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। মেয়ের নামে আমাদের সভাপতি সাহেব বলছে আমার মেয়ের নামে, কলিজার টুকরি মেয়ে, সেই মেয়ের নামে 500 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো আল্লাহ। কলিজার টুকরি মেয়ের নামে 500 টাকা, আল্লাহ এই মেয়েটাকে তুমি দিনদার বানিয়ে দিও, আয় রব্বুল আলামিন আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ, তার সেহন শক্তি তুমি বৃদ্ধি করে দিও, রব্বুল আলামিন আল্লাহ, তাকে তুমি সুশিক্ষা দান করো, যে শিক্ষাটা আল্লাহ তোমার এবং তোমার হাবিবের রব্বুল আলামিন সুন্নাহগুলো নিজে জীবনে আঁকড়ে রাখতে পারে, সেই শিক্ষা তার নসিবে তুমি কবুল করো, সবাই বলুন আমিন। দেন তাড়াতাড়ি শামীম গাজী আম্মাজান ইন্তেকাল করেছে, মায়ের নামে আপনার 1500 টাকা দিচ্ছেন, আব্বু অসুস্থ রয়েছেন, দোয়া চেয়েছেন, আমরা সবাই দোয়া করি। শামীম ভাই 1500 টাকা দিচ্ছেন, এই দানের বিনিময়ে আল্লাহ যেন তার মায়ের কবরটাকে নূরে ভরপুর করে দেন, সবাই বলুন আমিন। আব্বা যখন অসুস্থ, আমরা সবাই দোয়া করি শামীম ভাইয়ের আব্বাকে আল্লাহ তুমি সুস্থতা দান করো, আল্লাহ তুমি শিফা কুল্লিয়া নসিব করো, সবাই বলুন আমিন। বলুন ভাই তাড়াতাড়ি। হ্যাঁ সদস্য আব্দুল্লাহ 1500 টাকা, আলহামদুলিল্লাহ। আর বাকি আছে সদস্য, হ্যাঁ সদস্য আর বাকি আছে, নাম সব লেখা হয়ে গেছে নাকি? এই টাকাগুলো তোলে তামিম, ও তামিম মন্ডল 100 টাকা, ও তানভীর, ও বাচ্চা ছোট্ট বাচ্চা, ওর নামে কত 100 টাকা, আচ্ছা 100 টাকা, আলহামদুলিল্লাহ।
আবাই আর নয়, এবার আসুন আমরা সবাই জানেরা দূরে আছি, আসুন একটু রাসূলের শানে একটু সালাম পড়ে নিয়ে আসুন। ইয়া নবী সালাম। আচ্ছা সালামের পরে বলছি, মানে কিয়ামের পরে বলছি। ভিতরে আসেন ভাই, ভিতরে আসেন। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা